হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। বেশি একটা বড় হবে না, খুবই ছোট্টর মধ্যে বানিয়ে ফেললাম আজকের ব্লগটা। আজকে আমি বানাবো একটা খুবই স্পেশাল বাঙালির খুব খুব প্রিয় একটা পিঠা, সেটা হচ্ছে পাটিসাপটা। বেশি একটা বানাবো না, অল্প করেই বানাবো, কেননা এটা আমাদের ঘরে একটা বেশি একটা কেউ ভালোবাসে না, মানে আমার হাজব্যান্ডই খুব ভালোবাসে। আর এটা শুধু হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি, আমার বেটুও পছন্দ করে না, আমিও একটা অত পছন্দ করি না, ঠিক আছে। তার জন্য একদমই কম করে বানালাম। এই দেখো, দেখেছো কত একদমই কম, মানে বড় জোর 10-12টা হবে, এর বেশি হবে না। এই জন্য শুধু হাজব্যান্ডের জন্যই। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো কীরকম করে বানাচ্ছি। আর এই ঘোলটা বানানোর সময় না ভেবেছিলাম দেখাবো, কিন্তু কি বলো তো, যখনই ঘোলটা বানানো তখনই কারেন্টটা চলে গেছিলো, ওই জন্য তোমাদেরকে ঘোলটা বানিয়ে দেখাতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম। আর এটা কি বলো তো, চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। অন্য সময় যেমন আমি সুজি আর ময়দা দিয়ে বানাই, কিন্তু আজকে আমি এটা বানিয়েছি তোমার চালের গুঁড়ো আর পাটালি দিয়ে এটা বানিয়েছি। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। এই যে প্রথমে দেখো, মানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, এবার একটুখানি ঘোলটা দিয়ে দিলাম, মানে ব্যাটার বলতে পারো, ঘোল। আমরা বাঙালি তো তাই একটু ঘোলই বললাম, ব্যাটারটা তো ইংলিশ ওয়ার্ড হয়ে গেছে। তো এবার দেখো, এটা না কেমন জানি একটুখানি বুঝতেই পারলাম না কেন জানি এটা এরকম হয়ে গেছে। তারপরে এটা একটুখানি হাত দিয়ে ঠিক করে দিচ্ছিলাম, ঠিক আছে। কিন্তু কি বলবো, হাজব্যান্ড বলছিল খুব নাকি খেতে ভীষণ টেস্ট হয়েছে। কেন এমনি তো দেখবে পাটালি গুড় দিয়ে কিছু বানালেই হেভি টেস্ট হয়, কিন্তু আগে কিন্তু কি বলো তো, চিনি দিয়ে বানাতাম, এখন আর চিনি দিয়ে বানাইনি, আজকে পাটালি গুড় দিয়ে বানিয়েছি। এমনি তো দেখবো পাটালি গুড় দিয়ে কিছু বানালেই সেইগুলোই টেস্ট হয়, ঠিক আছে। ভীষণ মানে 2 দিন ধরে খুব কষ্ট হচ্ছে। আগের দিনও দেখেছো সেই দুধ পুলি বানিয়েছি, আজকে আবার পাটিসাপটা। আবারও বলেছিল কি খোলা পিঠা নাকি করতে, তারপরে আমি আর করিনি। এবার দেখো, ওর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে ব্যাস এবার উল্টে দিলি, এই যে হয়ে গেল সেই আমার পাটিসাপটা, ঠিক আছে। আমার এই মানে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বলবে কমেন্ট করে আমাকে, ঠিক আছে। আবারও এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। চেষ্টা করি সব রকম করার জন্য, মানে সব সিজনেই সব রকম জিনিস করার জন্য চেষ্টা করি, ঠিক আছে। কেমন হয়েছে আমার এই পিঠেগুলো তোমরা একটু কমেন্ট করে বলবে। দেখো, হাত দিয়ে সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম হয়েছে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অনেক অনেক ভালোবাসা সবাইকে। চলো টাটা, বাই বাই, আবার একটা নতুন ভিডিও নেব, ততক্ষণের জন্য।